হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখতে যাচ্ছি। খেয়াল করে দেখেন, আমাদের এখানে কতিপয় কিছু সেলস পার্সনের নাম আছে এবং তাদের মান্থ ওয়াইজ সেলস দেওয়া আছে। দ্যাট মিন্স আমাদের পুরো বছরের মান্থ ওয়াইজ সেলসগুলো দেওয়া আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেলসগুলো দেওয়া আছে। এখন আমরা তাদের সেলসের স্ট্যাটাসটা জানতে চাবো এবং সেই স্ট্যাটাসটা গ্রাফ অফ ওয়াইজ আমরা জানার চেষ্টা করব। খেয়াল করে দেখেন, আমরা আজকে দুইটা গ্রাফ শিখব। একটা হলো লাইন গ্রাফ, আরেকটা হলো বার গ্রাফ। এই দুইটা গ্রাফই একটা ফাংশনের এগেনস্টে কাজ করবে। তো আমরা শুরু করি। আমরা দুইটা উপায়ে শুরু করব। একটা হলো নর্মাল উপায়ে, আরেকটা হলো শর্টকাট উপায়। খেয়াল করে দেখেন, আমরা এই লাইনে একটা লাইন গ্রাফ ড্র করব। প্রথমে কিভাবে করব? প্রথমে আমাদের এই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো সিলেক্ট করে নিতে হবে। ডাটাগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পরে এইখানে খেয়াল করে দেখেন, এই লাইনের যে আছে, ইন্টারফেসটা আছে, সেই লাইনে ক্লিক করব। লাইনটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ডাটা রেঞ্জ যেটা আমরা সিলেক্ট করেছি সেখানে সেটা অটো সিলেক্ট হয়ে রয়েছে। ঠিক একইভাবে সেই ডাটার লোকেশনটা কোথায় হবে, এই লাইনটা হবে, সেই ঘরটা আমরা সিলেক্ট করে দিব। খেয়াল করে দেখেন, এইটা সিলেক্ট হয়ে গেছে। এইটাকে আমরা ক্লিক করলেই এটা চলে আসবে। আমরা প্রয়োজন মতো আমাদের সেই গ্রাফের কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো, অথবা আমরা যদি চাই বোল্ড করে নিতে পারবো। আমরা যে কোনো উপায়ে করে নিতে পারবো। খেয়াল করে দেখেন, আমরা এই যে ভদ্রলোক আছে সেই ভদ্রলোকের পুরো মাসের সেলসের ডাটাটা আছে, সেই ডাটার এগেনস্টে তার স্ট্যাটাসগুলো কি অবস্থায় আছে সেই দেখতে পাচ্ছি গ্রাফ আকারে। দ্যাট মিনস লাইন আকারে আমরা দেখতে পাচ্ছি। এটার একটা শর্টকাট আছে। তো আমরা যদি অল্টার এন এস এল প্রেস করি, দেন এই রেঞ্জটাও চলে আসবে। কেমন? আমরা খুব ইজিলি জিনিসটা শিখে নিতে পারবো। ঠিক একইভাবে আমরা এইবার বারে ক্লিক করব। তার জন্য প্রথমে এই ঘরটাকে আমরা ডিলিট করে দিয়ে আরেকটা নতুন ঘর ইনসার্ট করে নেই। ঠিক একইভাবে তার নামটা দিয়ে দেই। ঠিক একইভাবে আমরা আবারও ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পরে আমরা সেই কলাম যেটা আছে তার আগে আমরা আমাদের ফুল ডাটাটা সিলেক্ট করে নিব। ফুল ডাটাটা সিলেক্ট করে নেওয়ার পরে ইনসার্ট অপশনে যাওয়ার পরে এই যে লাইনের ডান পাশে দেখবেন কলামের একটা ঘর আছে, সেই কলামটাও আমরা ক্লিক করে নিলে ঠিক একইভাবে আগের মতোই এই ডাটা রেঞ্জটা সিলেক্ট হয়ে থাকবে। শুধুমাত্র আমরা লোকেশনটা ধরিয়ে দিব যে কোন লোকেশনে আমাদের এই লাইনটা ড্র হবে। কেমন? আমরা এটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে প্রেস করে দিলাম। খেয়াল করে দেখেন কত সুন্দর একটা গ্রাফ হয়ে গেছে। আমরা যদি এটার কালারও চেঞ্জ করে নিতে চাই, আমরা কালারও চেঞ্জ করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। আর এই লাস্ট যেটা দেখানো হলো সেটার একটা শর্টকাট আছে, সেটা হলো অল্টার এন এস ও। খেয়াল করে দেখেন এটা চলে আসছে। তো আশা করি আমরা এক একজনের সেলস পার্সনের সেলসের স্ট্যাটাস গ্রাফ আকারে একটা সেলের মাধ্যমে আমরা এই জিনিসটা দেখাতে সম্ভব হবো, সেটা লাইন আকারে হোক কিংবা কলাম আকারে হোক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এটা প্র্যাকটিস করব এবং অ্যাপ্লাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ।